নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর পার্ট 5। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এসএকিউ প্রশ্ন উত্তর পার্ট 5। কি বলা হচ্ছে? পেরেস্ট্রোইকা কি? পেরেস্ট্রোইকা শব্দের অর্থ হল আর্থিক ও সামাজিক সংস্কার। 1990 খ্রিস্টাব্দে রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মিখাইল গর্বাচেভ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে, ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার সূচনা ও উৎপাদন ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান প্রভৃতি যে নতুন কর্মসূচি গ্রহণ করেছিলেন তা পেরেস্ট্রোইকা নামে পরিচিত। এরপর গ্লাসনস্ত কি? গ্লাসনস্ত শব্দটির অর্থ হল মুক্তাবস্থা, ওপেন এয়ার। 1990 খ্রিস্টাব্দে রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মিখাইল গর্বাচেভ মানবাধিকার ও সাংস্কৃতিক কার্যকলাপের ক্ষেত্রে যে মুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা গ্লাসনস্ত নামে পরিচিত। এরপর সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্য কী ছিল? সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্য ছিল যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা। এরপর জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। এরপর জোট নিরপেক্ষ নীতি কাকে বলে? স্বাধীনতা লাভের পর ভারত, আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বাধীন জোট শক্তিতে যোগ না দিয়ে উভয় গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে স্বাধীন ও নিরপেক্ষভাবে তার বিদেশ নীতি পরিচালনার কথা ঘোষণা করে, যার জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন এই নীতির প্রধান প্রবক্তা ও রূপকার। এরপর জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন? জোট নিরপেক্ষতার প্রধান প্রবক্তা ছিলেন জওহরলাল নেহেরু। এরপর প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম নির্জোট সম্মেলন যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত হয়েছিল। এরপর জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন বা কয়েকজন নেতার নাম। জোট নিরপেক্ষ আন্দোলনের কয়েকজন নেতার নাম হল ভারতের জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, মিশরের গামাল আবদেল নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ, ঘানার নক্রুমা প্রমুখ। এরপর পঞ্চশীল চুক্তি কি? 1954 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই ভারত চীন সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে 5টি নীতি অনুসরণ করে যে চুক্তিতে উপনীত হন তা ভারত চীন পঞ্চশীল চুক্তি নামে পরিচিত। উল্লেখ্য, পরস্পরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অনাক্রমণ, শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি নীতিগুলি ছিল পঞ্চশীল নীতির মধ্যে অন্যতম। এরপর মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি 1944 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় পিটার কর্তৃক যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় যুগোস্লাভীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নিযুক্ত হন। তিনি জোট নিরপেক্ষ আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। উল্লেখ্য, তিনি যে 98টি আন্তর্জাতিক উপাধি পান তার মধ্যে অন্যতম ছিল লিজিয়ন অব অনার, অর্ডার অব দ্য বাথ এবং অর্ডার অব লেনিন ইত্যাদি। এরপর কবে ও কেন বান্দুং সম্মেলন হয়? 1955 খ্রিস্টাব্দের 18 থেকে 24 এপ্রিল ইন্দোনেশিয়ায় বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকার 29টি দেশের প্রতিনিধিদের নিয়ে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঔপনিবেশিক শাসন ও বর্ণবৈষম্যর বিরুদ্ধে সংগ্রাম, পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ও ব্যবহার নিষিদ্ধকরণ প্রভৃতি বিষয় আলোচিত হয়। এই সম্মেলন থেকেই জোট নিরপেক্ষ আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়। উল্লেখ্য, এই সম্মেলনের সভাপতি ছিলেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী আলী শস্ত্র মির জোজো। এরপর মধ্যপ্রাচ্য বলতে কী বোঝো? মধ্যপ্রাচ্যের কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক সংজ্ঞা না থাকলেও সাধারণভাবে উত্তরে ভূমধ্যসাগর থেকে দক্ষিণে লোহিত সাগর এবং পূর্বে নীলনদ থেকে পশ্চিমে পাকিস্তানের পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত ভূভাগ মধ্যপ্রাচ্য নামে পরিচিত। লেবানন, সিরিয়া, জর্ডন, ইরাক প্রভৃতি ছিল মধ্যপ্রাচ্যের দেশসমূহ। এরপর কবে কেন আরব লীগ গঠিত হয়েছিল? 1945 খ্রিস্টাব্দে মিশরের রাজধানী কায়রোতে
প্যালেস্টাইনকে ব্রিটেনের অছি থেকে মুক্ত করা এবং প্যালেস্টাইনে ইহুদি অনুপ্রবেশ রোধ করার উদ্দেশ্যে 6টি আরব রাষ্ট্র লেবানন, ইরাক, মিশর, সিরিয়া, সৌদি আরব ও ট্রান্সজর্ডন মিলিত হয়ে আরব লীগ গঠন করেন। এরপর আরব লীগ কোন কোন দেশ নিয়ে গঠিত হয়? লেবানন, ইরাক, মিশর, সিরিয়া, সৌদি আরব ও ট্রান্সজর্ডন মিলিত হয়ে আরব লীগ গঠিত হয়। এরপর প্যালেস্টাইন মুক্তির সঙ্গে নেতা কে ছিলেন? প্যালেস্টাইন মুক্তির সঙ্গে নেতা ছিলেন ইয়াসের আরাফত। এরপর প্রথম উপসাগরীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? 1990 খ্রিস্টাব্দে ইরাক ও কুয়েতের মধ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়। কুয়েতের তরফে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, মিশর ইত্যাদি দেশও লড়াই করে। এরপর কাদের প্রচেষ্টায় চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? মাও জেদং এবং চৌ এন-লাই এর প্রচেষ্টায় চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এরপর লং মার্চ কি? 1934 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর মাও জেদং এর নেতৃত্বে প্রায় 1 লক্ষ কমিউনিস্ট সরকারি বাহিনীর অবরোধ ভেঙে প্রায় দীর্ঘ 6000 মাইল বা 28,000 লি পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের অপেক্ষাকৃত নিরাপদ স্থান সেনসি প্রদেশে 1935 খ্রিস্টাব্দের 20 অক্টোবর উপস্থিত হন। পায়ে হেঁটে 370 দিনের এই দীর্ঘ যাত্রাকে লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা বলে অভিহিত করা হয়। এরপর চীনে কার নেতৃত্বে লং মার্চ শুরু হয়েছিল? কতদিন পরে কবে তা শেষ হয়? চীনে 1934 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর মাও জেদং এর নেতৃত্বে লং মার্চ শুরু হয় এবং 370 দিন পরে 1935 খ্রিস্টাব্দের 20 অক্টোবর এই যাত্রা শেষ হয়। এরপর চীনে লাল ফৌজ কারা গঠন করেন? চীনে লাল ফৌজ গঠন করেন মাও জেদং এবং চুতে। এরপর কবে ও কার নেতৃত্বে চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 1949 খ্রিস্টাব্দের 1 অক্টোবর মাও জেদংয়ের নেতৃত্বে চীনের পিকিং শহরে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।